নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এটাই তো তৃণমূলের পদ্ধতি। আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু হতেই কি বললেন সাংসদ। তোলপাড় রাজ্য। তালেবানি কায়দায় শাস্তি, ৮০ জন ছাত্রীকে শার্ট খোলাতে বাধ্য করল প্রিন্সিপাল। চরম অস্বস্তিতে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। তদন্তের নামে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়িতে ক্লোজ করা হল পুলিশ অফিসারকে। অবশেষে ডিএ নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬% বাড়ল মহার্ঘ ভাতা। ৫ আটা দালাল, সুযোগ পেয়ে ইউনূসকে ধুয়ে দিলেন হাসিনা। বাংলাদেশে ফের শুরু হইচই। জাঁকিয়ে শীতবঙ্গে চলবে না পারদ। পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া জানতে খবরে নজর রাখুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। গতকাল তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় আরাবুল ইসলামকে। আর তারপর আজ সেই আরাবুল ইসলাম এবং তার পুত্রের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু এতদিন ধরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলেও কেন সাসপেন্ড করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরাট মন্তব্য করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শ্রমিক বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এটাই তো তৃণমূলের পদ্ধতি। যখন তার বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি সে তৃণমূলে থাকে তাহলে পুলিশ তাকে খুঁজে পায় না। আর যদি তৃণমূল তাকে সাসপেন্ড করে দেয় তাহলে তার সাথে সাথেই পুলিশ তাকে খুঁজে পায়। এই জিনিসই তো আমরা সব জায়গায় দেখে আসছি। সুতরাং এসব নিয়ে আর বেশি কিছু বলার নেই। ঝাড়খণ্ডের নামী এক বেসরকারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ৮০ জন ছাত্রীকে শার্ট খুলে ফেলতে বাধ্য করেন তিনি। এমনই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ঘটনার কথা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে ১০ম শ্রেণীর পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে শেষবার দেখার সময় শার্টে একে অপরের উদ্দেশ্যে নানান কথা লিখেছিল ছাত্রীরা। তাতেই রেগে আগুন হন প্রিন্সিপাল। এরপরই ছাত্রীদের শার্ট খোলার নির্দেশ দেন তিনি। অনেক কান্নাকাটির পরও মেলেনি রেহাই। অবশেষে শার্টের উপরে থাকা ব্লেজার পরে কোনোরকমকে লজ্জা নিবারণ করে বাড়ি ফেরেন তারা সকলে। ঘটনার জেরে রাজ্যে রাজনৈতিক তোলপাড় পড়ে গিয়েছে। ঝাড়িয়ার বিধায়ক রাগিনী সিং অধ্যক্ষের এই কর্মকাণ্ডকে তালেবানি কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন এবং জেলা শাসককে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ঝাড়িয়ার বিধায়ক রাগিনী সিং এই ঘটনাকে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। রক্ষকী ভক্ষক। তদন্তের নামে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মহিলা থানায় অভিযোগ জানাতেই নলেজ ডে বসেছে পুলিশ। তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা পুলিশের একজন সাব ইন্সপেক্টর। জলপাইগুড়ির একটি থানায় কর্মরত। শুক্রবার রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা। জানা গিয়েছে, একটি মামলার তদন্তের অছিলায় ওই মহিলাকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে নেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলা অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানা 0 এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে। এই ঘটনায় অভিযুক্ত অফিসারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। অবশেষে ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬% বাড়ল মহার্ঘ ভাতা। অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যে এবার বাড়বে ডিএ। এক ধাক্কায় বাড়বে অনেকটা বেতন। পরের মাস থেকেই অতিরিক্ত টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য দারুণ ঘোষণা। প্রায় ৬% ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। এমনই ঘোষণা হতে চলেছে। খুব শীঘ্রই এই ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সব ঠিকঠাক থাকলে নববর্ষের আগেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। বহুদিন ধরেই ডিএ নিয়ে ব্যাপক ক্ষোভে রয়েছেন সরকারি কর্মীরা। অনেকদিন ধরেই প্রাপ্য ডিএ পেতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। প্রথমে ডিএ বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সিদ্ধান্ত বদল হল। অবশেষে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। টাকা বেড়ে বেশ অনেকটাই বেতন ঢুকবে মার্চ বা এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে। সব রাজ্যের মতো এই রাজ্যেও হতে পারে ডিএ ঘোষণা। এমনিতেই হোমগার্ডদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করেছেন মুখ্যমন্ত্রী। এবার সকলের জন্য সুখবর দিতে চলেছেন তিনি।
এখন থেকে 5 লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। আগে এই ভাতার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। এবার এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়ানো হলো হোমগার্ডদের। এবার বাড়বে ডিও। বাংলাদেশের ইউনূসকে কটাক্ষ হাসিনার। শুধু তাই নয়, কটাক্ষ করলেন পাকিস্তানের 5 আটা দালাল বলেও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় ইউনূস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। আর দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে। পাশাপাশি হাসিনার আরও সংযোজন, এ কোন বাংলাদেশ? আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি। একই সঙ্গে হাসিনার বাংলাদেশের সঙ্গে এখনকার সময় সোনার বাংলার কি দশা সেই ফারাকও তুলে ধরেন। শুক্রবার দিল্লি থেকে টেলিফোনে আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনা বক্তব্য রাখেন। বাংলাদেশের জাতির জনক তথা প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল। আওয়ামী লীগ সভাপতির কথায় অনেক হয়েছে, আর সময় দেওয়া যায় না। এবার ইউনূসকে বিদায় দিতে হবে। সবাই সংকল্প নিন, পথে নামুন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনূসকে হটানোর ডাক দেন হাসিনা। এদিকে হাসিনার সরকার পড়ে যাওয়ার পর গদিতে ইউনূস বসলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়নি। তাহলে সব মিলিয়েই ফের উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ। এদিকে আওয়ামী লীগের নেতা আরও বলেন, ইউনূসের মূল উদ্দেশ্যই হল দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো। পাশাপাশি তার সংযোজন, এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে, এ আমরা সহ্য করব না। ওদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করব। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আজ রবিবার, সপ্তাহের শেষ দিনেও তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহের শুরু থেকেই আবার 2-3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সেই সাথে এই হাট কাঁপানো ঠান্ডার মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। তবে নতুন সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার থেকেই চড়তে শুরু করবে পারদ। মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা বেশ কম। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পৌষ সংক্রান্তিতে এই শীতের আমেজ বজায় নাও থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণেই আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আপাতত 16 জানুয়ারি পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান সহ মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। তবে এই কনকনে শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। একই সাথে ওই দিনেই তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।